আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো গত 2 পর্বে আমরা দেখেছি ব্লুহোস্ট ওয়েব সার্ভারের আন্ডারে মাই সাইট এবং cPanel ইউজ করে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা ব্লুহোস্টে একটি প্রফেশনাল বিজনেস ইমেইল অথবা ওয়েবমেইল ক্রিয়েট করতে পারি। তো এজন্য আমাদের প্রথমে cPanel-এ লগইন করতে হবে। তো এজন্য আমরা ক্লিক করব অ্যাডভান্স অপশনটিতে। তো cPanel-এর যে প্রথম অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইমেল অ্যাকাউন্ট। তো আমরা এই ইমেল অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর ক্রিয়েট। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথবা ইউআরএল। তো এটি হচ্ছে enjoraswriting.com। তো আমরা চাচ্ছি যে info@enjoraswriting.com নামে একটি বিজনেস মেইল বা ওয়েব মেইল ক্রিয়েট করতে। তো সিম্পলি ইউজার নেম হিসেবে আমরা জাস্ট ইনফোটা লিখে দেব। বাকি @enjoraswriting.com কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো তারপর আমাদের এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা যদি কোনো অপশনাল সেটিংসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এই বিজনেস মেইলের জন্য আমরা কতটুকু স্পেস দিতে পারি। তো যাই হোক, আমরা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করলাম। তো অলরেডি কিন্তু আমাদের বিজনেস মেইলটি ক্রিয়েট করা হয়ে গেছে, যার নাম হচ্ছে info@enjoraswriting.com। তো আমরা দুইভাবে এই বিজনেস মেইলে লগ ইন করতে পারি। তো একটি হচ্ছে cPanel-এর সাহায্যে, যার জন্য আমরা এই চেক ইমেল এই অপশনটিতে ক্লিক করব। তো এটি হচ্ছে লগ ইন করার ইন্টারফেস। তো আমরা সবসময় রাউন্ড কিউব এই অপশনটিকে ক্লিক করে ওপেন করব। তো এটি হচ্ছে আমাদের বিজনেস মেইলের লগ ইনকৃত ইন্টারফেস। তো আরেকটি মেথডে আমরা এখানে কিন্তু লগ ইন করতে পারি, সেটি হচ্ছে সাপোজ এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল বা ডোমেইন নেম। তো আমরা সিম্পল এখান থেকে একটু কপি করে নিলাম। তো আমরা যদি গুগলে এটি পেস্ট করার পর একটি স্ল্যাশ দিয়ে ওয়েবমেইল লিখে ইন্টারপেস করি, তাহলে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে একটি লগ ইন করার জন্য অপশন দেখতে পাবো। তো এটি হচ্ছে আমাদের ওয়েবমেইলে ইউআরএলের সাহায্যে লগ ইন করার যে মেথডটা। তো সাপোজ এটি হচ্ছে আমাদের ওয়েবমেইল। তো আমরা ইমেল অ্যাড্রেসে এই ওয়েবমেইলটি পেস্ট করব। তারপর আমাদের পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড লেখার পর আমরা যদি লগ ইন অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু এটি সেম যে ইন্টারফেসটি রয়েছে এখানে কিন্তু আমাদেরকে লগ ইন করে নিয়ে যাবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল রাউন্ড কিউবটা সবসময় সিলেক্ট করব। ওকে, তো এভাবে কিন্তু এখান থেকে আপনি কোনো ভিজিটরের মেইল দেখতে পারবেন অথবা আপনি তাকে কোনো মেইল পাঠাতে পারবেন। তো আরেকটি অপশন রয়েছে, যেটি হচ্ছে আমরা যদি cPanel-এ আবার প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো ফরওয়ার্ডার নামে একটি অপশন রয়েছে। তো আমরা যদি চাই যে আপনার ওয়েবমেইলে যে সমস্ত ডাটা আপনার ওয়েবসাইট থেকে আসবে সেই সমস্ত ডাটা আপনার ওয়েবমেইলের পাশাপাশি সেটি আপনার জিমেইল অথবা হটমেইল অথবা ইয়াহু যে কোনো অন্য একটি মেইলে সেটি কপি হবে, তাহলে আমরা এই ফরওয়ার্ডার এই অপশনটিকে চুজ করব। তো এখানে আমরা অ্যাড ফরওয়ার্ডার এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এখানে অ্যাড্রেস টু ফরওয়ার্ড, এখানে আমরা যেহেতু আমাদের বিজনেস মেলটা ছিল info@enjoraswriting.com, তারপরে ফরওয়ার্ড টু ইমেল। এখানে যদি আমরা কোনো ইমেল অ্যাড্রেস জিমেল এখানে আমরা লিখে এখানে অ্যাড ফরওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করি, তাহলে কিন্তু এই বিজনেস ইমেইলে যতগুলো মেইল আসবে সেই সমস্ত মেইল কিন্তু কপি হয়ে আমাদের এই জিমেইল বা অন্য কোনো মেইলে কিন্তু পেস্ট হয়ে যাবে, অর্থাৎ কপি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা নিজেদের বিজনেসের জন্য একটি প্রফেশনাল বিজনেস ওয়েবমেইল কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এর সাথে সাথে ব্লুহোস্টের মোটামুটি যত ইন্টারফেস ছিল সব কিছু কিন্তু কভার হয়ে গেছে। তো আগামী কোনো লেসনে আমরা দেখব অন্যান্য ফাংশনগুলো। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।